আজ তোমাদের সাথে যেই দিনকের ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল 17ই মে 2025। তো এই দিনকেই আমাদের এখানে নবকুঞ্জের মন্দিরে পুজো ছিল, তো সেই জন্যেই গেছিলাম পুজো দেখতে। আর জানো, এত বছর বিয়ে হয়ে গেছে, এর আগেও না আমি গেছি, কিন্তু কোনো একটা প্রবলেমের জন্য আমি মন্দিরের ওপরে উঠতে পারিনি, নিচে মেলা ঘুরে চলে এসেছিলাম। তো একবারই গেছিলাম। তো এইবারে পেখমের পাপা যেহেতু দেশে ছিল, তো বললাম চলো, যখন মন্দিরে পুজো হচ্ছে এবারে সবাই মিলে যাই। তো প্রমাণ, আমি, পেখম আর পেখমের পাপা আমরা চারজনে গেছিলাম মন্দিরে। আর জানো, মন্দিরের ভেতরে ঢোকার পরেই না একটা আলাদাই অনুভূতি আমার কাজ করছিল। মানে ওখানের কি বলবো, ওখানে রাধা মাধবকে দেখার পরে একটা আলাদাই একটা কি বলবো মন থেকে মানে ব্যাপার আসছিল আর কি। তো আমি আর পেখম প্রথমে গিয়ে প্রণাম করে নিয়েছিলাম। আর প্রমাণ যেহেতু পেখমের পাপার কাছে ছিল, তো ও ওখান থেকেই ওকে প্রণাম করিয়ে দিয়েছে, যেহেতু ও এখন প্রণাম করতে শিখে গেছে কিভাবে প্রণাম করতে হয়। আর জানো, ঢোকার মানে মুখেই না আমরা প্রণাম করার আগেও প্রণাম করেছে কিন্তু। আর পেখম তো ওখানে গিয়ে খুব খুশি ছিল। আর জানো, আজকে আমরা চারজনে গেছিলাম ঠিকই, কিন্তু ও না কালকেও এসেছিল ওর পাপার সাথে। তো কালকে শুরু হয়েছে পুজোটা, তো কালকেই এসেছিল ও আর ওর পাপা, এসে মন্দিরটাতে ঘুরে গেছে, সব কিছু দেখে গিয়ে আজকে আমরা সবাই এসেছি। আর জানো, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আমরা কি করে বাড়ি যাব ওটাই ভাবছিলাম। আমরাও মন্দিরের ভেতর ঢুকেছি আর বৃষ্টিটাও জোরে এসেছে। তো যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম, যাই হোক বাঁচো। আর রাস্তায় যদি বৃষ্টিটা শুরু হয়ে যেত তাহলে আমরা সবাই ভিজে যেতাম, কারণ সাথে যেহেতু প্রমাণ আছে না, ওই জন্যই চিন্তাটা বেশি লাগছে যে কি করে বাড়ি ফিরবো। কারণ বৃষ্টিটা যা জোরে এসেছে, এখন তো থামবে না বলেই মনে হচ্ছে। আর জানো, আমরা তো যেহেতু নবকুঞ্জের মেলাতে গেছিলাম, এখানে না মেলার ভেতরে 9টা কুঞ্জ সাজানো হয়েছে। আমি প্রত্যেকটা কুঞ্জরই ভিডিও করেছি, তোমরা দেখতেই পারবে। আর জানো, প্রথমে না আমি নিচে কি কুঞ্জ নিচে যে লেখা আছে প্রথমটা লক্ষ্য করিনি। যখন লক্ষ্য করলাম তখন আমি ভালো করে ওটা শুদ্ধ ভিডিওটা করে নিচ্ছিলাম, যাতে পরে দেখে বুঝতে পারি কোনটা কোন কুঞ্জ। আর জানো, এখানে আর একটা ব্যাপারও হয়েছে। এইখানে যতগুলো কুঞ্জের নাম ছিল, আমি কিন্তু পেখমকে প্রত্যেকটা, মানে ও তো এখন ভালোভাবেই শিখে গেছে উচ্চারণ করে পড়তে, তো ওকে আমি বলছিলাম যে বাবু ওখানে কি লেখা আছে উচ্চারণ করে আমাকে বলো। ও কিন্তু প্রতিটা কুঞ্জেরই নামগুলো ভালো করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চারণ করেছে, তো করে আমাকে বলেছে কোনটা কোন কুঞ্জ। তো এরকম করেই ওকে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো তারপরে দেখলাম জানো যে বৃষ্টিটা হালকা হালকা কমছে, তো ওর পাপা বলল চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আর প্রসাদ আর কিছুক্ষণ পরে হলেই প্রসাদ পেয়ে যেতাম, কিন্তু যেহেতু বৃষ্টিটা কমে গেছে তো সেই জন্য আর আমরা দাঁড়ালাম না, চলে এসেছিলাম। কিন্তু কপালে বলে না, যেটা থাকার সেটা থাকবেই। তো রাস্তায় আস্তে আস্তে ভীষণ পরিমাণে বৃষ্টি চলে এসেছিল, যার কারণে আমি আর পেখমের পাপা তো ভিজেই গেছিলাম, কিন্তু পেখম আর প্রমাণকে ভিজতে দিইনি। গাড়ির ভেতরেই একটা বড় মতন টি শার্ট ছিল পেখমের পাপার, সেটা দিয়ে ভালো করে প্রমাণকে ঢেকে দিয়েছিলাম। আর আমি ভালো করে নিয়ে নিয়েছিলাম প্রমাণকে, যাতে ওর গায়ে জলটা বেশি না লাগে আর মাথাটা যেন একদমই না ভিজে। তো আর পেখমের মাথায় প্রমাণের পাপা টুপি ছিল, সেটা দিয়ে দিয়েছিল, যার ফলে পেখমের গা ভিজেছে ঠিকই, কিন্তু মাথাটা ভিজেনি। আর তখন তো যে দেখতেই পারছো, ওকে তখনও নেড়া করানো হয়নি। তো একবার যদি ওরকম সময় মাথাটা ভিজে যেত, সর্দি তো হতোই। তো যাই হোক, ভালোভাবে বাড়িতে চলে এসেছি। রাস্তায় মানে বিদ্যুৎ আরে অতটা মানে চমকায়নি, তো কোনো প্রবলেম হয়নি, চলে এসেছি। আর এসে বাড়িতে মাথা আরে ভালো করে মুছে নিয়েছিলাম। তো এইভাবে আজকে সন্ধেটা কেটেছিল। আর জানো, বাড়ি থেকে বেরোনোর সময় না কি বলবো, পরিবেশটা অনেকটা গুমোট ভাব ছিল, যে একটা ঝড় উঠবে এরকম একটা আভাস লাগছিল। কিন্তু যেহেতু কালকেই পেখমের পাপার চলে যাওয়ার মানে টিকিট আছে, কনফার্ম না হলেও কালকে মানে টিকিট যেহেতু ছিল, তো আর তো আসতে পারতাম না। তো সেই জন্যই আজকে আসা, না হলে ওর পাপা বলছিল কি ওয়েদারটা দেখে আমার ঠিক ভালো লাগছে না, হয়তো ঝড় বৃষ্টি হতে পারে, তো আজকে যাওয়ার দরকার নেই। তো
তো ভাবলাম যে এত বছর বিয়ে হয়ে গেছে, একবারই আমি গেছি, তাও মন্দিরে উঠতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো এইবারেও যদি না যাওয়া হয় তো মনটা চাইছিল জানো, মাঝ রাস্তাতে গিয়েও যখন হালকা হালকা হাওয়া বইতে শুরু করেছিল তখনও পেখমের পাপা বলছিল যে চলো বাড়ি ফিরে যাই, যাব না। তো আমি বললাম বাড়ি থেকে যখন এতটা চলেই এসছি চলো মন্দিরটা ঘুরেই যাই। তো এই হিসেবে গেছিলাম। তো যাই হোক, ভগবানের কৃপা ছিল, না হলে রাস্তাতে হয়তো বৃষ্টিতে প্রথমেই ভিজে গেলে তখন অতটা সময় ধরে যদি জলটা মাথায় বসে যেত তাহলে তো শরীর আরও খারাপ হতো, তাই না? তো আমরা মন্দিরেও ঢুকেছি আর বৃষ্টিটাও এসেছে। তো আমরা মন্দিরটা ভালোভাবে ঘুরেছি, মেলাটা ভালোভাবে ঘুরতে পেরেছি। আর বাড়ি আসার সময় একটু ভিজে গেছি হয়তো, কিন্তু যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে। আমি তো মন্দিরটাতে গিয়ে রাধা মাধবের দর্শন তো করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো আর আনন্দ থেকো। জানো কতগুলো ফটো তুলেছিলাম যেগুলো ভিডিওর শেষে আমি দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো সবাইকে টাটা।